লাগবে। সঙ্গে দিচ্ছি হাফ চামচের মতো নুন। এখন এটাকে চলো আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে আসি। দেখো আমার কিন্তু সর্ষেটা একদম বাটা হয়ে গেছে। এই রকম স্মুথভাবে কিন্তু বাটতে হবে। এদিকে ট্যাংরা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিট আগের থেকে রেখে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটার মধ্যে সর্ষের তেল দিয়ে রেখে দিয়েছি। দেখো আমার তেলটা কিন্তু বেশ গরমও হয়ে গেছে। এখন এই মাছগুলোকে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু ভাজবো না, মোটামুটি হালকা করে ভেজে সবগুলো তুলে নেব। দিতে পারো, আমি সেটা আর দিচ্ছি না। শুধুই মাত্রই আমি ধনেপাতা কেটে রেখেছি, সেই ধনেপাতাটাকে উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়ে আমি এটা 5 মিনিটের জন্য গ্যাসটা অফ করে রেখে দেব। 5 মিনিট পর তোমাদের সামনে আমি আবার ফেরত আসছি এটা পরিবেশন করতে। এই দেখো তৈরি হয়ে গেছে আমার ধনিয়া ট্যাংরা। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? এটা কিন্তু একদমই খুব কম উপকরণ ব্যবহার করে তৈরি হয়েছে, আর এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগে খেতে। আশা করি আমার সাথে তোমরাও একমত। হ্যাঁ, তাহলে কিন্তু ঝটপট রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে হবে। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি এখানে আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। চলো তাহলে আজকের মতো বিদায় নিই। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।